বুদ্ধ, স্যার। খাওয়া দাওয়া হয়েছে তো? ইয়েস স্যার। খাওয়াটা ঠিক রাখবে। ওকে স্যার। স্যার, ডক্টর শুভ্রাংশু সেন কবে জয়েন করবেন? কেন? না মানে পুজোর ছুটিতে উনি বাড়িতে গেলেন, অথচ এখনো তো ফিরলেন না। এতদিন হয়ে গেল। মন কেমন করছে? না না, তা ঠিক নয়। শুভ্রাংশু খুব ভালো ছিল, আমি খুব মিস করি। ওর মধ্যে এমন কতগুলো কোয়ালিটি আছে না, একদিন খুব বড় ডাক্তার হবে। একটা ফ্লেক্সিবিলিটি আছে, বোঝালে বোঝে খুব সহজে। এই হসপিটালে যখন প্রথম জয়েন করে যেদিন, সেদিন ওই আমাকে গাইড করেছিল কোন কোন ওয়ার্ডে কোন কোন পেশেন্ট আছে, কার কি কি রোগ। স্যার, এতে পেশেন্টের সমস্ত কন্ডিশন রেকর্ড করা আছে। হসপিটালে কম্পিউটার ইন্ট্রোডিউসড হয়েছে কবে? বেশি দিন নয় স্যার। আচ্ছা ডক্টর সেন, আমরা যদি একটু প্রিমিটিভ পদ্ধতিতে যাই, আপনার আপত্তি আছে? প্রিমিটিভ পদ্ধতি? হ্যাঁ, কম্পিউটার যা করছে করুক। আমি চাইছি যে আপনি তার বাইরে প্রত্যেকটা পেশেন্টের স্টেটাস আলাদা করে রেকর্ড করবেন। হ্যাঁ, তাতে আপনার খাটুনি একটু বাড়বে ঠিকই, তবে আমাদের কাজের সুবিধা হবে। স্যার, আমরা প্রত্যেক 2 ঘন্টা অন্তর ক্রিটিক্যাল পেশেন্টদের পালস রেট, ব্লাড প্রেশার এসব চেক করি। আমি চাইছি সেই ফ্রিকোয়েন্সিটা কমিয়ে আধ ঘন্টা করতে। দেখুন, আমাদের সাধারণ মানুষদের একটা কি ধারণা হয়ে গেছে জানেন তো, যে হাসপাতালের স্টাফরা ফাঁকি দিতেই অভ্যস্ত। আমাদের ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট আমি চাইছি এই ধারণাটা ভেঙে দিতে। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা ডক্টর সেন, আপনি আমাকে শুভ্রাংশু বলে ডাকতে পারেন। ওকে। আচ্ছা শুভ্রাংশু, আপনার এই পেশাটা আপনার নিজের কেমন লাগে? সেভাবে কখনো ভেবে দেখিনি, তবে খারাপ লাগার মতো কোনো ঘটনা তো এখনো ঘটেনি। আপনার তো বয়স কম, বাড়িতে লায়াবিলিটি কিরকম? না, সেরকম কিছু নেই। আপনি প্রাইভেট প্র্যাকটিস করার কথা ভাবছেন না? এই মুহূর্তে ঠিক। পরে ভাববেন, তাই তো? আচ্ছা শুভ্রাংশু, ধরুন আপনার প্রাইভেট প্র্যাকটিস খুব জমে উঠল, তো সেটা কেন জমবে? আপনি একজন খুব ভালো ডাক্তার, সেই জন্যই তো। আচ্ছা, আমাদের হাসপাতালে যে সমস্ত ক্রিটিক্যাল পেশেন্টরা রয়েছে, তারাও তো আপনারই মতো একজন ভালো ডাক্তারের অ্যাটেনশনটা চাইছেন। তা আপনি যদি প্রাইভেট প্র্যাকটিস করেন, তাহলে কি সেই অ্যাটেনশনটা এই সমস্ত পেশেন্টদের দিতে পারবেন? বুঝেছি স্যার। ওকে স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, অ্যাজ এ জুনিয়র আমি কখনো প্রাইভেট প্র্যাকটিস করব না। দ্যাটস গুড, থ্যাংক ইউ। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই চেক আপের ফ্রিকোয়েন্সিটা আমি 2 ঘন্টা থেকে কমিয়ে কেন আধ ঘন্টা করতে চাইছি। আমি কম্পিউটারের থেকে আপনার উপর বেশি ডিপেন্ড করতে চাই। ইয়েস স্যার। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের পেশেন্টদের কেস হিস্ট্রি আমি সমস্ত জেনে নিয়েছি। এবার আমি তাদের সঙ্গে দেখা করব। আপনি কিন্তু আমাকে গাইড করবেন, ওকে? রাইট স্যার। তবে আমাকে আর আপনি বলবেন না। ঠিক আছে। আরও একটা কথা, কালকে যে পেশেন্ট ভর্তি হয়েছিল, মানে ওই মেয়েটির বাবা, ও ডায়ালিসিস। হ্যাঁ, আমি নার্সকে বলেছি রেডি করতে। আমরা রাউন্ডটা শেষে ডায়ালিসিস রুমে যাব। আর কিছু? নো স্যার। দেখি বাড়িতে গিয়ে ওকে একটা ফোন করবো। চলো একবার মেলওয়ার্ডটা ঘুরে আসি। হ্যাঁ চলুন স্যার। চলো। চলো। একটা হাসপাতাল, হ্যাঁ। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। সবাই ভাবে শাশ্বতী পাল চোখ বন্ধ করে বসে আছে, মোটেই না। আরে বাবা, অসুস্থ রুগীদের খাবার নিয়েও নোংরামি করা হচ্ছে।
আর আমি সেটা বসে বসে দেখবো? কখনো না। আমি কালই সুপারের কানে তুলবো। হ্যাঁ, কি হয়েছে? কার উপরে এত চটে গেলে তুমি? আরে কি হয় নাকি, কদিন ধরেই পেশেন্ট আমার কাছে কমপ্লেন করছিল যে খাবার নাকি ভীষণ খারাপ হচ্ছে, ডালগুলো একেবারে জলের মতো, আর মাছের পিস এমন করে কাটা হচ্ছে যে চোখেই দেখা যায় না। তা আমি ওই সত্যবান হাজরাকে গিয়ে বললাম, আর তার কাছে যখনই কিছু বলতে যাই মাথা চুলকে বলবে এটা নাকি পেশেন্টদের স্বভাব। আরে বাবা, তাদের নাকি ভালো খাবার দিলেও সব সময় বলবে বাজে খাবার। এ কি কখনো হয়? আরে আজ তো আমি নিজে গিয়ে খাবার দেখে এলাম। ছি ছি ছি, এই কি কোনো খাবার? এ নিয়ে তো অনেকবারই হলো গো। যখন বলবে তখন কটা দিন ভালো দেবে, আবার জেকে সেই। এই হাসপাতালে যেদিকে তাকাবে দেখবে সেখানেই চোরেদের রাজত্ব। দাঁড়া না, ওই সত্যবানকে মজা দেখাচ্ছি। বাপ মা আবার আধিক্যতা করে নাম রেখেছে সত্যবান। ওর মতো মিথ্যে কথা বোধহয় কেউ বলে না। কি ব্যাপার বলতো, তুই এখনো বসে আছিস? তুই বলছিলি তোদের পাড়ায় কি ঝামেলা টামেলা হচ্ছে, রাত করছিস কেন? যা। একটা সাইকেল রিক্সা ঠিক করেছি জানো, রোজ বাস থেকে নেমে সেই রিক্সা করেই বাড়ি চলে যাই। সে ভালো কথা, কিন্তু দিনকাল তো ভালো নয় রে। কবে দেখবি যে রিক্সাওয়ালাই তোকে। এই, কি হয়েছে তোর বলতো? কিছু না। দেখ, আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবি না। বল কি হয়েছে? না গো, সত্যি কিছু হয়নি, এমনি বসে আছি। আচ্ছা, তোর বাড়িতে তোর বিয়ের সম্বন্ধ হচ্ছিল না, কি হলো? আমি বলে দিয়েছি আমি এখন বিয়ে টিয়ে করবো না। বিয়ে করবি না? তাহলে কি করবি? আমার মতো একলা একলা থাকবি? ক্ষতি কি? তুমি তো বেশ ভালোই আছো। হ্যাঁ আছি, বেশ আছি, একটা শুকনো গাছের মতো। ডালপালা নেই, পাতা নেই, ফল ফুলের প্রত্যাশাও নেই। মাটির নিচের শেকড়গুলো আলগা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে একটা দমকা হাওয়া এসে গাছটাকে ভেঙে দেবে। ভালো আছি, বেশ ভালো আছি। সরস্বতী, শুধু খেয়ে পড়ে নিজেকে নিয়ে চলাটাই কিন্তু সম্পূর্ণ জীবন নয়, অর্ধেক জীবন। জীবনের কাছে সবকিছু চাইতে হয়, নইলে নইলে আমার মতো সারা জীবন পস্তাতে হবে। চুপ করো, চুপ করো সরস্বতী, আর বলো না। কাঁদিস না, কাঁদিস না রে। জীবনের এটাই তো চরম সত্যি। প্রকৃতির এই নিয়ম তো আমাদের মানতেই হবে রে। কাঁদিস না। কিন্তু আমি তো কারোর থেকে কিছু কিছু চাইতে পারি না। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। কাঁদিস না মা, কাঁদিস না। পেশেন্ট অনেক ভালো আছে। আমি আবার একটা গ্যাড্রন পুশ করলাম, তাতে প্রেশারটা এখন মোরালেস ব্যাক টু নর্মাল। আর ইনস্পাইট অফ দ্যাট আমি তোদের বলেছি আরও 2 ঘন্টা অবজারভেশনে রাখতে। আই ওয়ান্ট টু থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আজকে না এলে পরে আমি ভীষণ অসুবিধা পড়ে যেতাম।
মল্লিকা, আমি নই, আপনিও নন, আমরা কেউই নই। ও যে এখনো বেঁচে আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। চলো। এই হার জিত খেলা, জীবনের মিথ্যায় কুহক, শিশুকাল হতে বিজয়িত পদে পদে এলেন শিকার, দুঃখের পরিহাসে ভরা, ভয়ের বিচিত্র জয়চ্ছু, মৃত্যুর নিপুণ শিল্প পূর্ণ আধুরি। নির্মলদা, আরে চলেন কোথায়? এই আরে এই কটা কি মাল এনেছেন আপনি? বুঝো, এখন আগেকার মতো দিন নেই, দিনকাল খারাপ হয়েছে খুব ভীষণ। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু এই কটা মাল দিয়ে কি হবে দাদা? আপনি আচ্ছা লোক নির্মলদা। কি করবো বুঝো, আর অনেক ঝক্কি ঝামেলা করে জয় করতে হয়েছে। বুঝো বুঝো, এবার কিন্তু আমার মালটা একটু বাড়িয়ে দেবো বুঝো। আরে মাল তো বাড়াবো, এটা বাতিল মাল যাতে না হয়। দেখেছেন তো এক্সপায়ারি ডেটটা না দেখেছেন? না, দেখেছি সব ঠিক আছে। শুনছো? তুই কোথায় গেলে? এই শুনছো? কি মুশকিল! আরে তুই এখানে? অথচ আমি ডেকে ডেকে একবারে সারা হচ্ছে। তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, কদিন ধরেই আমি লক্ষ্য করছি তুমি কেমন গুম মেরে আছো। বলি দিনরাত কি এত ভাবছো? কি বলবে বল। শোনো লাবণ্য, এ বাড়িতে আরো দুটো প্রাণী আছে, তাদের সুখ সুবিধে রয়েছে। তুমি তাদের কথা বাদ দিয়ে কেবলমাত্র তোমার বড় মেয়ের কথা ভাববে দিনরাত আর বসে বসে কাঁদবে, এতে এই বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কি বোঝো? কাঁদবো, কে দেখি লাভ হবে?
আরে আমার কথা বাদ দাও, তোমার ছোট মেয়ের প্রতিও তোমার কিছু কর্তব্য কম নেই? আচ্ছা, এবারই সকলের প্রতি কোন কর্তব্যটা আমি করি না বলো তো? বলো, কোন কর্তব্যটা আমি করি না? সকলের সব কাজ আমি করে দিই, কোন কাজটা আমার বাদ আছে বলো? আচ্ছা তুমি কি চাইছো বলো তো? হ্যাঁ, কি চাও তুমি? যে আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে দিয়ে একটা লোফার ছোড়াকে বিয়ে শোনো করে? শোনো শোনো, অসীম লোফার নয়, হ্যাঁ, একটা শিক্ষিত ছেলে, একটা সে ভালো কাজ করে। বাহ, বাস হয়ে গেল, 7 খুন মাফ হয়ে গেল। আর এই কদিন আগে পর্যন্ত পাড়ার একটা মেয়েও রাস্তায় হাঁটতে পারতো না ওর ভয়ে। এ পাড়ার একটা লোক ওকে সুনজরে দেখে না। কি মুশকিল, ও তো অন্য পাড়ায় চলে গেছে একটা নতুন বাড়ি নিয়ে, তাতে তোমার পাড়ার লোকের গাত্রদাহ। হ্যাঁ হয়ে গেল তো। আরে সেটা তো একটা ওই বালিতে মুখ গুজে উট পাখি পড়ে থাকার মতো। ওই লোকে কেউ তো আমার নাকের উপর আঙুল তুলে কথা বলতে ছাড়ে না। মান সম্মান যেটুকু যেখানে ছিল সে তো গেছে এ পাড়াতে। এবার অন্তরার বিয়ে দেওয়াটা মুশকিল হয়ে দাঁড়াবে, আমি তোকে বলে দিলাম। তুমি এখন একটু অন্তরের ভিতটা দিচ্ছ না, যখন দেবে তখন বলো, এখন এসব বাজে কথা বলো না তো। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। আমি জানি তুমি কেন এমন করছো। আচ্ছা আচ্ছা বলো তো, যাকে আমি মন থেকে মুছে ফেলে দিয়েছি, যাকে আমি ত্যায্য করেছি, তার জন্য আমাকে হঠাৎ ডাক্তারের কাছে যেতে হবে কেন? ঠিক আছে, যেও না, তোমার কে মাথা দিব্যি দিয়েছে যেতে? আমার মেয়েটা মরে যাক, আমার মেয়েটা মরে গেলে তোমাদের সকলে তো হাড় জুড়ে। আমি জানি, আমি জানি। লাবণ্য, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার গায়ে হাত দেবে না। আচ্ছা আচ্ছা, তুমি যদি না যাও তাহলে আমার রুগ্ন মেয়েটাকে কেন আশায় আশায় রেখেছিলে? সে তোমার অপেক্ষায় বসে বসে নিরাশ হয়ে মেয়েটা সারাটা দিন। আমি তোকে বলেও ছিলাম আগে, সেদিন অফিসে হঠাৎ একটা জরুরি কাজ এসে পড়ার জন্য আমি যেতে পারি। চুপ করো, একদম বাজে কথা বলবে না। না যাওয়ার জন্য এতগুলো বাহানা তোমাকে দেখাতে হবে না। আমার মেয়ে ঠিক আছে, তোমার যেতে হবে না। আমার মেয়েটা মরে যায়, সে বাবা বাবা করে সারাটা দিন। চোখ বন্ধ করি থাকলে পরে লোকে ধরে মতো কাল ঘুমিয়ে ঢলি মরবি। চোখ খোল ও বাবা,
খিচুড়ি পাচ্ছে কেন বাবা ডাক্তার বাবু